দিনটা ছিল পবিত্র শবে বরাতের দিন। আমরা বান্দারা সবসময় আল্লাহর কাছে কিছু না কিছু চাইতেই থাকি। আমাদের যেন একটার পর একটা জিনিস প্রয়োজনই হয়। আর শবে বরাত হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে ভালো একটা সময়। শবে বরাত হচ্ছে একটা নফল ইবাদত। আপনি চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। এটাতে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আর রুটি হালুয়া বানাতে হবে এটার তো কোনো নিয়মই নেই। আমি এবছর চিন্তা করলাম, ছোটবেলা আমরা অনেক খেয়েছি। ছোটবেলা আমরা ছোট থেকে দেখিয়ে এসেছি যে রুটি হালুয়া শবে বরাতের দিন বানানো হয়। আমার ছেলে কখনো দেখেনি যে শবে বরাতে রুটি হালুয়া বানানো হয়। কারণ আমরা অনেক বছর থেকেই এগুলো বানানো বন্ধ করে দিয়েছি। আর এগুলো যেহেতু কোনো হাদিসে নেই বা এগুলোর যেহেতু কোনো নিয়ম নেই, এজন্য এগুলো আর এখন করি না। কিন্তু এবার ভাবলাম যে আমার ছেলেকে পরিচয় করিয়ে দিই আমরা ছোটবেলায় কিভাবে শবে বরাত পালন করতাম। তারা যদি নাই দেখে তাহলে কিভাবে বুঝবে বলেন? আমার রুটি হালুয়া বানানো নিয়ে প্লিজ কেউ নিজে থেকে কোনো মন্তব্য করবেন না। কারণ এটা আমি একান্তই আমার ইচ্ছা থেকে বানিয়েছি। শবে বরাতে বানাতে হয় বা আপনারাও বানাবেন সেটার কোনো ভিত্তিই নেই বা আমি সেটাও বলছি না। এটা আমি একমাত্রই আমার ছেলেকে দেখানোর জন্য বা পরিবারের সবাইকে একটা স্পেশাল জিনিস খাওয়ানোর জন্য বানিয়েছি। এটা আমি দুপুরের দিকেই বানিয়ে রেখেছি যাতে করে সন্ধ্যায় আমার নামাজ পড়তে কোনো প্রবলেম না হয় বা এটা নিয়ে সারাদিন যেন আমি ব্যস্ত না থাকি। আমি বুটের হালুয়ার জন্য ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন দুধ দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ঘিয়ের মধ্যে একটু সুজি ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি সুজির হালুয়া করব। আর এভাবে ভেজে সুন্দর করে দুধ দিয়ে হালুয়াটা করলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর অবশ্যই চেষ্টা করবেন যে দুধ ঢালার সময় সাথে যাতে একজন মানুষ থাকে নাড়তে, নাড়তে যাতে আপনার সুজিটা দলা পেকে না যায়। আমার কিন্তু সুজিটা দলা পেকে গিয়েছিল। তারপর এটা খুব কষ্ট করে আমি মিক্স করেছি। যাই হোক এখানে আমি দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। সাথে চিনিটাও দিয়ে দিয়েছি, গরম মসলাও দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে একটু লিকুইড করে নিব। তারপরে এটা একটু জাল করে যখন প্যানের গা ছেড়ে দেবে তখনই আমাদের হালুয়াটা হয়ে যাবে। আর ওইদিকে আমি আমার বুটের ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সেটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি ঘি দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে এখন নামিয়ে নিব। আমি আরেকটা ট্রে বা প্লেট যেটাই বলেন সেটাতে ব্রাশ করে রেখেছি। সেটাতেই আমি একদম গরম, গরম হালুয়াটা ঢেলে দিব। না হলে এটা পরে সেট হতে চাইবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ভালোভাবে সেট করা যাবে না। এটা যেহেতু আমি একটা শেপে কাটবো তাই এটা একদম স্টিলের একটা সমান প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে এটাকে আমি এখন স্প্রেড করে দিব। এটাতে একটু বেশি মনে হচ্ছিল তাই অর্ধেকটা আমি আরেকটা ট্রেতে নামিয়ে নিয়েছি। এটা এখন এই স্প্যাচুলা দিয়েই ভালো করে গরম থাকতে, থাকতেই আমাদের মিশিয়ে নিতে হবে। আর গরম মসলাগুলো একটা, একটা করে উঠিয়ে আমি রেখে দিয়েছি। এখানে দেখেন কি সুন্দরভাবে স্প্রেড হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাতে আরেকটাতে নিয়েছিলাম সেটাও গরম, গরমই আমি স্প্রেড করে নিচ্ছি। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে স্প্রেড হতে চাইবে না। এখানে শেষ। বাকি এখন আমি আবার চলে যাব আমার বুটের হালুয়া বানানোর জন্য। এখানে একটু লিকুইড দুধ থাকা অবস্থায় আমি জালটা বন্ধ করে দেব। আর গরম মসলাগুলো উঠিয়ে আমি ফেলে দিয়েছি। এখন একটা মিক্সিতে দিয়ে আমি খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিব। এই যে এইভাবে আমি একদম একটু লিকুইড রেখেছি যাতে করে এটা মিশাতে আমার কোনো প্রবলেম না হয়। বড় একটা প্যানে আমি এখানে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের মধ্যে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে একটু ভালো করে মিক্স করে তারপর আমি বাকি উপকরণগুলা মিশাবো। এই যে ঘিটার মধ্যে আমি ভালো করে ডালটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিব একদম পরিমাণ মতো মিষ্টিটা বুঝে। আমি কিন্তু একটু লবণও ইউজ করেছি ডালটা সেদ্ধ করার সময়ই। কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পরে কিন্তু এটা আরো একটু লিকুইড হয়ে যাবে। তারপরে নাড়তে, নাড়তে এটা খুব ভালোভাবেই আপনাদের আয়ত্তে চলে আসবে। আর এই পর্যায়ে কিন্তু এটা খুব ভালোভাবে ফুটে খিচুড়ির মতো শরীরে লাগলে একদম পুড়ে যাবে। খুব সাবধানে। তারপর এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এটা অনবরত দাঁড়িয়ে থেকে নাড়তে হবে যাতে করে এটা নিচে লেগে না যায়। কারণ হালুয়া যদি পুড়ে যায় তাহলে এটার টেস্টটা একদমই ভালো আসবে না, খেতে খুবই বাজে লাগবে। তাই দাঁড়িয়ে থেকে আমি অনবরত নেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু হাত ব্যথা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালার বা কনসিস্টেন্সি ২ টাই চেঞ্জ হয়ে গিয়েছে। আস্তে, আস্তে এটা আরো শুকিয়ে আসবে। আর প্যানের গা যখন ছেড়ে দিবে তখনই আমরা বুঝে নেব এটা আমাদের হয়ে গিয়েছে। এই তো এখানে মোটামুটি আমার হয়ে গিয়েছে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্টে ফ্লেভারের জন্য। যত বেশি ঘি ইউজ করা যায় খেতে কিন্তু তত বেশি মজা লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা একটু ঘি খেতে কম পছন্দ করেন। বাট আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। এখানে আরেকটা ট্রেতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এটাও আমি ২ টা প্লেটে দিব। কারণ পরিমাণটা যেহেতু বেশি তাই ২ টাতে দিলে খুব ভালো হবে। বেশি মোটাও হবে না, পাতলাও হবে না। আমি একটু নরম, নরম খেতে পছন্দ করি। তাই অতিরিক্ত শক্ত করিনি। খুব ভালোভাবে এটা গরম থাকতেই স্প্রেড করতে হবে। তা না হলে এটা একদম
শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে হাত দিয়ে হালকা একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে করে নিব। সমান করে নিব। কারণ এটা উপরটা সমান না হলে খেতে একদম ভাল লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই হাত দিয়েই আমি খুব ভালোভাবে করছিলাম। কারণ এটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে হচ্ছিল না। তাই হাত দিয়ে আমি খুব ভালোভাবে করে নিয়েছি। এই তো আমার এটা সেট করা ডান। তারপর আমি আরেকটা প্লেটে যে রেখেছি ওইটাও খুব ভালোভাবে সেট করে নিব। আর এটার উপরে আমি কিসমিস দিয়ে দিব। কারণ আমার বাসায় আজকে ড্রাই ফ্রুট কিসমিসগুলো আমি একটা, একটা করে ভালো করে সুন্দর করে স্প্রেড করে দিব যাতে কাটলে ভালো করে উপরে সুন্দর দেখা যায়। ড্রাই ফ্রুট দিলে খুব ভাল লাগে। আর যদি ড্রাই ফ্রুট একটু কেটে ঘিয়ের মধ্যে ভেজে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা আরো ভালো আসে। যেহেতু আমার মনে নেই, আমি আনাতে পারিনি। তাই যা ছিল তা দিয়ে একটু ডেকোরেট করে নিলাম। আর সুজিতেও আমি আরো কালার মিক্স করতাম। আমার আসলে একদমই খেয়াল ছিল না। তারপর এগুলো সেট করে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটু ভালোভাবে কেটে নিব। আমার ছেলে খেতে চাচ্ছিল। এটা গরম থাকতেই সে বারবার বলছিল। তাই ঠান্ডা হওয়ার পর তাকে একটু কেটে দিচ্ছিলাম। আসলে এগুলোর জন্যই আমার আজকে এত আয়োজন। কারণ আমার ছেলে এগুলো কখনোই দেখেনি। কিরকম হয় বা কেন করে। তাই ওকে আজকে খাওয়ানোর জন্যই আমি স্পেশালি বানালাম। তারপরে রাতে নামাজ পড়বো। এটাও যার, যার ইচ্ছা। যেহেতু নফল ইবাদত আমি বারবারই বলছি এটা আমার একান্তই ইচ্ছা থেকে আমি করেছি। এটা কাউকে আ করানোর জন্য বা কাউকে কোনো মেসেজ দেওয়ার জন্য ছিল না। যাই হোক এটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আর সত্যি বলতে হালুয়াটা খেতে অনেক, অনেক, অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এভাবে হালুয়া আপনি যদি বানান তাহলে আপনার হালুয়াটা একদমই পারফেক্ট হবে। আর খেতেও খুব মজা হবে। আমার ছেলে খেয়ে খুবই পছন্দ করেছে। ১ম বার যেহেতু খেয়েছে তারপরেও সে খুব ভালোই রেসপন্স করেছে। এখানে আমি আটাটা করে নেব। চালের আটার রুটি বানাবো। আমি এই হাঁড়িটাতে অনেকটা পরিমাণে পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমরা যেভাবে অ্যা সেদ্ধ করে রুটি বানাই নরমাল আটা দিয়ে সেভাবেই করব। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আজকের আমার ভ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। কিছুই করার নেই। যেহেতু পুরো প্রসেসিংটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেজন্য একটু বড়ই হয়ে যাচ্ছে। এখানে দেখেন হালুয়াগুলা দেখতে কত সুন্দর লাগছে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর আমার কিন্তু এভাবে সুন্দর করে গুছিয়ে খাবার খেতে বা কাউকে পরিবেশন করতে খুবই ভালো লাগে। তারপরে যেহেতু ছোট বাচ্চা এখন পারি না। সুন্দর করে এগুলো গুছিয়ে রেখে এখন আমি রুটি বানাতে চলে যাব। যেহেতু শাশুড়ি মা আজকে রোজা রেখেছেন, নফল রোজা। ওনার জন্য রুটিগুলো আমি ইফতারিতেই সার্ভ করব। তাই তাড়াতাড়ি করে অল্প কিছু রুটি এখন বানিয়ে নিব, ভেজে নিব। তারপর বাকিগুলো পরে বানাবো। এখানে গরম আটাটাই ভালো করে মথে নিচ্ছি। একদম সুন্দর পাতলা, পাতলা করে রুটি বানাতে হয়। না হলে রুটিগুলো ফেটে যায়। চালের আটার রুটি তুলনামূলক অন্য সব রুটির থেকে একটু বেশি পাতলা হয়। এখানে গরমটাই আমি ভালো করে করে নিচ্ছিলাম। না হলে ডোটা সফট হবে না, পারফেক্ট হবে না। এদিকে আমি রুটি একাই বানাচ্ছিলাম। এখন যেহেতু শাশুড়ি মা এখন রোজা, আজান দিয়ে দিবে তাই তাড়াহুড়ো করে উনার জন্য শরবত বানিয়ে এখানে আমি ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন পাতলা, পাতলা করে রুটিটা বানিয়ে নিব। আর রুটিটা ভেজেই উনাকে খেতে দিব। যার, যার আমার ভিডিওটা দেখতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো এরকম রুটি বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আসলে আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের সব কার্যকলাপই শেয়ার করি। এক্টিভিটিস শেয়ার করি। তাই ভাবলাম আজকের দিনটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর চালের আটার রুটি কিন্তু গোল হতে চায় না। এটা একটা প্রবলেম। আর তারপরেও আমি চেষ্টা করছিলাম। এখানে আমি শাশুড়ি মাকে সার্ভ করে দিলাম। তারপরে শাশুড়ি মার ইফতারি করা শেষ। শাশুড়ি মা এখন রুটি বানিয়ে দিচ্ছে। আমি রুটিগুলা ভেজে আমার বড় ননাসের বাসায়ও কিছু পাঠাবো। তাই উনার জন্য প্যাকিং করে নিচ্ছিলাম। আর বাসার আশেপাশে আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন চা খেয়ে নিয়েছি, নামাজ পড়বো। আমার ছেলে কিন্তু তার দাদুর সাথে বসে গিয়েছে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।